বসেছিলাম 11 তারিখে দাওয়াতুল্লাহ ভাইজানের সামনে, তাও আবার ঝাড়খণ্ডে বসেছি। যাই হোক ব্রাদার, আজকে এ মাহফিল খুবই পবিত্রময়, কারণ একটা হাদিস শরীফে আছে যে আল্লাহর নবী, আজকে ধরুন আমি আমার ভাইজানকে জিজ্ঞাসা করব সকালবেলায়, কিংবা কেউ জিজ্ঞাসা করবেন যে কালকে কোথায় মিলাদ হচ্ছিল, তুমি এই গ্রামের নাম বলবেন। কোথায়? গ্রামটার নাম কি? দেবীপুর। একটা মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে একটা গাছের গোড়ার কাছে জিকিরে হুসাইন হচ্ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন, আমিও উত্তর দিব। হযরতকে জিজ্ঞাসা করুন, মৌলানা সাহেবকে, উনিও উত্তর দিবেন। আরো যাকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক বাচ্চা থেকে নিয়ে চাচা প্রত্যেকে বলবে দেবীপুরের গ্রামে প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু এই মাহফিলকে আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছেন, তানাজ্জালুর রাহমা ইনদা যিকরাস সালিহিন, যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, যেই জায়গাতে আহলে বাইয়াতের, যেই জায়গাতে বুজুর্গানের দ্বীনের আলোচনা করা হয়, আপনার আমার কাছে লাগে এটা দেবীপুর একটা ময়দান, কিন্তু নবী পাক বলছেন না, এটা দেবীপুরের ময়দান নয়, আজকে আপনি জগানে। তাহলে এ মাহফিল পবিত্র। আর এটা কার মাহফিল? হুসাইনি মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা কোন মাস চলছে? মুহররম। দুঃখের না সুখের? কিন্তু এখন তো সব সুখের বলছে মুহররমে নতুন নতুন খাবার খাও, নতুন নতুন ভালো ভালো দান করো। কয়েকটা হাদিস দেব ইনশাআল্লাহ। আমার পূর্ব বক্তায় আয়াত তেলাওয়াত করেছিলেন, উনি সারমর্ম অল্প সময়ে খুব সুন্দর বুঝিয়েছেন। যখন এ আয়াতে মুকাদ্দাসা নাজিল হয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, এ আয়াত নাজিল হয়েছিল তার জন্য। দেখবেন আমি কাউকে এখানে হুড়া মারতে বসিনি, কাউকে আমি ঠসা মারতে বসিনি, আমি দলিল দিয়ে কথা বলছি। কয়েকটা কিতাবের নাম বলছি, যেমন কিতাবের নাম কোরআনের তাফসীর, তাফসিরে ইবনে কাসির 1 নম্বর, তাফসিরে ইবনে ইরাবি, তাফসিরে মাদারিক, তাফসিরে জালালাইন। এসব তাফসিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসির যেটার নাম হলো তাফসিরে জালালাইন। কি বললাম? জালালাইন। যেটা সুন্নি বলেন, দেওবন্দ মত বলেন, তাবলিগি মত বলেন, শিয়া মত বলেন, ফারাজি মত বলেন, 73টা মাযহাবের মাদ্রাসায় কিন্তু তাফসির পড়ানো হয়। তাফসিরটা কি? নেড়া আরবি, একটা করে কোরআনে আয়াত আর কিছুটা নবীর হাদিস। তাই একটা আরবিক জিনিসের উর্দু তর্জমা আমি নিজের মন মতন করব, আরেকজন আপনার মন মতন করবে। কিন্তু যখন তাফসির করবে কোন শিক্ষক, এর কিন্তু বাইরে যেতে পারবে না। পারবে কি বাবজিরা? পারবে? পারবে না। তো তাফসিরের মধ্যে লিপিবদ্ধ আছে যে এ আয়াত যখন নাজিল হয়, তো আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াতের দিকে লক্ষ্য করে ওই সময় আমার আকা নবী মুস্তাফা করলেন কি, তার বাড়িতে নাজিল হচ্ছে আয়াতখানা নাজিল হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রীর বাড়িতে। এবং এটা আপনি মিশকাত শরীফের হাদিসে পাবেন, মিশকাতুল মাসাবি কিতাবে। বর্ণনাকে বিখ্যাত রাবি, বিখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করছেন যে আমরা নবী পাকের দরবারে গেলাম, তো দেখতে পেলাম নবী পাক একটা কম্বল ওড়ে আছেন, চাদর কামলিওয়ালা এইভাবে দিয়া আছেন। তো মনে হচ্ছে যে কম্বলের মধ্যে কেউ যেন কি হলো ভরা আছে। তখনই আল্লাহর নবী দুহাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, হে আল্লাহ এরা আমার
পরিবার, এরাই আমার বংশধর। ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলা বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ চাদরের মধ্যে যারা রয়েছে এরাই আমার আওলাদ, এরাই আমার সন্তান, এরাই আমার পরিবার। আল্লাহ এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে দূর করে দাও। তাহলে চাদরের মধ্যে কে ছিল এবার দেখতে হবে। হ্যাঁ, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন চাদরের মধ্যে কে? নবী চাদর খুলে দেখছেন হযরতে ইমামে হাসানে মুস্তাফা, ইমামে হুসাইনে পাক, মাওলায়ে কায়নাতে পাক, খাতুনে আতহারে পাক আলাইহিমুস সালামা এবং নবী পাক 5 জন, আর 5 জনকে নিয়ে পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, তন মানে দেহ, পঞ্জা মানে 5 জনকে নিয়ে একটা পবিত্র দেহ। তাহলে ওখানে নবী কাদেরকে পাক পঞ্জাতন বললেন? এখানে যদি কেউ বলে যে নবীর পরিবার আহলে বাইত, না, ওই জায়গায় উম্মে সালমা ছিল। নবীর উপরে যখন আয়াত নাযিল হয়, উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মাআকুম, নবী আমিও তো আপনার পরিবারের মধ্যে। নবী বলছেন, ওয়ালা খায়রু মিনহু, ইয়া সালমা তুমি কি ঠিক আছো? বলে কেন হুজুর? বলে আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার ঘরানার মেয়ে, আপনার বউ। বলে হ্যাঁ ঠিক। বলে নবী তাহলে আমি এদের সমতুল্য কেন হতে পারবো না? নবী বলছেন আসমান থেকে নিয়ে জমিন অব্দি যতটা ডিফারেন্স তোমার মধ্যে আর হযরতে হাসান ও হুসাইনের মধ্যে ততটাই ডিফারেন্স। তাহলে ওখানে নবীর স্ত্রীও আহলে বাইত হয়নি। এইবার আয়াতকে লক্ষ্য করুন, আমার পূর্ব বক্তা পড়েছিলেন কুল্লা আসালু। নবী যখন এই আয়াতে তাফসীর করছিলেন, আমার মতন মৌলবী সাহেবের সামনে নয়। আমার মতন মৌলবীকে বললে তো বিশ্বাস করতাম না, করতাম? হ্যাঁ, আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি একটা একটা করে বলছি, আজকে কোনো সুর টুর বা আমি দেবো না। বেশিরভাগ আপনাদের দোয়ার বার্তাতে আমি বেশিরভাগ হাওড়া ডিস্ট্রিক্টে প্রোগ্রামটা আমার বেশি হয়, বা 24-25 এলাকায়। তো ওই সময় নবী আমার সাহাবী বর্গর মধ্যে বলছেন, যখন আয়াতে কারিমা কি বলছেন, কুল, যে হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে আমি যা কিছু দিয়েছি, আসআলুকুম আলাইহি আজরান, আপনার ওসিলায় দৌলত, আপনার ওসিলায় অট্টালিকা, আপনার ওসিলায় বিবি, আপনার ওসিলায় টাকা, আপনার ওসিলায় দৌলত, আপনার ওসিলায় সমস্ত দুনিয়াবি দিয়েছি। হে নবী উম্মতের কাছে কিছুই বদলা চাই না। আমার আকা বলছেন, হে রব্বে কাদির, তাহলে আমার উম্মতের কাছে কি চাও? আল্লাহর পাক বলছেন, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি আসমান দিয়েছি, এর বদলা যদি দিতে চাই তোমার আহলে বাইতকে ভালোবাসতে বলো। আমি জমিন দিয়েছি উম্মতকে, এর বদলা দিতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে বলো। আমি দৌলত দিয়েছি উম্মতকে, আহলে বাইতকে ভালোবাসতে বলো। আমি টাকা দিয়েছি উম্মতকে সংসার চলার জন্য, একে আহলে বাইতকে ভালোবাসতে বলো। আমি আল্লাহ যা দিয়েছি এদেরকে বলো যে আমার আহলে বাইতকে ভালোবাসবে, নবীর ঘরানাকে ভালোবাসবে। আমি আল্লাহ যা দিয়েছি এর বদলা মনে করে মেনেই নিব। তাহলে আল্লাহ কি বললেন? আমার আহলে বাইত, কুরবি লোক আহলে বাইত করিবি। এই সময় এই তাফসীর যে কিতাবগুলোর নাম বললাম, এখানে সাহাবীরা বলছেন, কি বলছেন? قال يا رسول الله هؤلاء وجبت عليك موداتك, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি যাদের জন্য কোরআন বলতেছে তাদের প্রতি মোহাব্বত করা ফরজে আইন। কি বললাম? নামাজ পড়া কি ফরজ না সুন্নত? আওয়াজ করবেন, নামাজ পড়া কি? আমার ভাষা বুঝতে পারছেন তো? নামাজ পড়া কি ফরজে আইন। আচ্ছা, এক ওয়াক্ত যদি নামাজ কাজা হয় তো নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না? কাজা হলেও নেকি হবে না? আচ্ছা, তাহলে নামাজ ফরজে আইন। পয়সাওয়ালাদের জন্য যাকাত দেওয়া ফরজ, টাকাওয়ালার জন্য হজ করা ফরজ, প্রতিটা মুসলমানকে কলমা পড়া ফরজ, সত্রে আওরা ঢাকা ফরজ। তাহলে আমি এখন করছি কি? আল্লাহর হুকুম মানলাম। আমি বলছি, অনেকে বলছে কোরআনে যা বলে আমি তাই মেনে নেব। মিডিল আমি একটা তফসির দিলাম, দেখুন, শুধু যদি মনে করেন যে আমি এই কোরআন নিয়ে চলবো, আমি কোরআন ছাড়া যাব না, তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন।
গুমরা হবেন না? এবার একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরুন আমরা অজু করি, তো প্রথমে কি করি? তারপরে কুল্লি করি, মঞ্জন করি, তারপরে 3 বার গাড়গাড়া করি, নাকে পানি দিই। আচ্ছা, এগুলো তো কোরআনে নাই, আছে? কোরআনে কেবল, কথাটা খুব ব্রেন দিয়ে শুনবেন, কেউ যদি বলে কোরআন নিয়ে চলবো, কোরআন ছাড়া আমি কিছু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলছি, সে মৌলবি হোক, পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, কাজী সাহেব হোক, যেই হোক, শুধু যদি কোরআন মেনে চলে, সঙ্গে সঙ্গে পদভ্রষ্ট কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআন শরীফে সর্বপ্রথম কি বলা হয়েছে? কোরআন শরীফে ওযু করতে বলা হয়নি। 5 পারা সূরা নিসার মধ্যে খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে যে সর্বপ্রথম তোমরা এই মুখমণ্ডল ধোও, 2 নাম্বার এই হাত ধোও, 3 নাম্বার মাথার মাসা করো, 4 নাম্বার পা ধোও। কিন্তু মুখ আমরা কবার ধোই? কয়বার ধোই? কিন্তু কোরআন 3 বার বলেনি, 2তে বলেছে। আমার মশলা খুব বুঝবেন, তবে নাহলে আপনি কোরআন হাদিসের তাফসীর বুঝতে পারবেন না। কোরআন বলতেছে মুখমণ্ডল ধোও, আর মাথা কি বলে? মাসা করো, হাত ধোও, পা ধোও। এই 4টা ধুয়ে আপনি যদি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ান, তো নামাজ হবে? কেন হবে না? এটা তো বোঝা না, কোরআন ছাড়া মানবো না, কোরআন আহলে বাইতের কথা না। আমি বলছি আছে কিনা দেখাচ্ছি, কোরআন কি আছে আমি দেখিয়ে দিচ্ছি খুলে। তাহলে কোরআন কে বুঝতে গেলে রাসূলের হাদিসে কি হয়? বুঝতে হবে, প্রয়োজন আছে। ইয়ানি কোরআন বলতেছে ধুতো করো, ঠিক, হাত ধুতো করো, মুখ ধুতো করো, মাসা করো, পায়ে ধোও। এটার ব্যাপার জানতে গেলে তাফসীর যেতে হবে, হাদিস যেতে হবে। তো বেরাদার, যেমন কোরআনের মধ্যে ওযু লিখা নাই, কোরআনের মধ্যে নামাজ লিখা নাই, কোরআনের মধ্যে সাদকা লিখা নাই, কোরআনের মধ্যে হজের বয়ান লিখা নাই, তাহলে এগুলো বুঝতে গেলে তাফসীরের দরকার। তো বেরাদার, ওইরূপ আল্লাহর নবীর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের প্রতি যেমন নামাজ পড়া ফরজ, তাদেরকে ভালোবাসলে এদেরকে মোহাব্বত করতে হবে। ফরজ সে কোন ব্যক্তি? আল্লাহর নবী বলছেন, ওয়া আবনাহুমা আলী ও ফাতেমা, হযরত আলী, ফাতেমা এবং তার 2 সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 4 জন। তাহলে আমি নামাজ পড়বো, ফরজ মেনে নিব। আমি রোজা রাখবো, ফরজ মেনে নিব। হজ করব, ফরজ মেনে নিব। যাকাত দিব, মেনে নিব। কিন্তু যখনই বলবো আহলে বাইতের মোহাব্বত করো, তো বলে এটা কোনো দলিল নাই। তাহলে এবার বলেন, আমার পূর্ব বক্তা আপনাদেরকে টাচ দিয়েছে সামান্য কি, যে আহলে বাইতের মোহাব্বত ছাড়া কোন ইবাদত হবে না, ইনশাআল্লাহ আগাবে। এবার আহলে বাইত এদেরকে কেন করলেন বুঝতে হবে আগে। শুধু ইমামে হুসাইন করলে হবে না, বুঝতে হবে। এবার আসুন, যখন মক্কার জামিনে নাবিকে টান দিয়েছিল, টান মানে বুঝেন, মানে ঠাট্টা করেছিল কি? আবু জাহেল মক্কাবাসী, যে হে মোহাম্মদ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে হে মোহাম্মদ, তোমার তো সন্তান নাই, তুমি যতদিন থাকবা ততদিন তোমার ইসলাম কি হবে? থাকবে। তুমি চলে যাওয়ার পর ইসলাম আর থাকবে না। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালাম চলে গেছে, আদমের ইসলাম আছে? শীষ নবীর আছে? দাউদ নবীর ইসলাম আছে? ইয়াহিয়া নবীর ইসলাম আছে? জাকারিয়া নবীর আছে? আমার রাসূলের আগে মতান্তরে 1,24,000 বা মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল, এদের কি ইসলাম এখন আমরা দেখতে পাই? এদের কথা আলোচনা হয় বা আগেকার উম্মতরা করেছে? না। তাহলে প্রত্যেক নবীদের ইসলাম ওর জামানায় চলেছে, কিন্তু উনি চলে যাওয়ার পর উনার জামানার ইসলামকে অন্য নবী প্রচার করেননি। কিন্তু বেরাদার, যখন সুবহানাল্লাহ আল্লাহর নবীর দরবারে আসলো, বললে হে নবী, তুমি তো মুহাম্মদ,
তুমি তো পয়গম্বর, তুমি তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। এ মোহাম্মদ, তুমি যখন চলে যাবে আর ইসলাম জিন্দা হবে না। বলে কেন? বলে তোমার সন্তানই তো নাই, 2টি সন্তান ছিল তো চলেই গেছে, এখন তোমার মেয়ে, আর মেয়ের দ্বারা থেকে ইসলাম বংশ পরিচয় হয় না, হয়? আচ্ছা বলেন তো, বংশের প্রদীপ কোথা থেকে বাড়ি? ছেলের দ্বারা না মেয়ের দ্বারাই? ছেলের দ্বারাই। কিন্তু তার উল্টা, নবীর বংশ কোথা থেকে বেড়েছে? কোথা থেকে? মেয়ে থেকে। তখনই আল্লাহর নবী, দয়ার নবী আসমানের দিকে মাথা উঠালেন। এহেন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি চিন্তা করবেন না, yani আপনি চলে যাওয়ার পর আপনার পরে আপনার যে লাখতাসিকাল কালিজের টুকরা নয়নতারা জান্নাতের সরদারনি সাল্লামুল্লাহু আলাইহা, খাতুনে জান্নাতে পাক সাল্লামুল্লাহু আলাইহার আলীর সঙ্গে বিবাহ হবে। তার বাতান থেকে 2টি সন্তান আসবে, যার নাম হবে হাসান ও হুসাইন। আর সেখান থেকে yani যতদিন আমার পৃথিবী থাকবে, yani আলীর সন্তান থেকে, ফাতিমার বাতান থেকে আপনি আমার যেখানে পৃথিবী থাকবে, আপনার কালেমার বাংলায় সেখানেই প্রচার থাকবে। তখনই আল্লাহর নবী বললেন যে কিয়ামতের দিনে কোন নবীর পরিচয় থাকবে না, কোন নবীর নামের পরিচয় থাকবে না, কোন নবী বংশের পরিচয় থাকবে না। একটাই নবীর বংশের পরিচয় থাকবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের পরিচয়। আর যে পরিচয়টা হলো হযরতে আলী মুর্তজা থেকে আসবে, মা খাতুনে জান্নাত থেকে, ইমামে হাসানে পাক, ইমামে হুসাইনে পাক, জাইনাল আবেদিন থেকে নিয়ে ইমাম হাসান আসকারি পর্যন্ত, ওখান থেকে শুরু করে আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, এই যতদিন হযরতে মাওলা আলীর ঘরানা থাকবে, yani কিয়ামত অবধি যেখানে আলীর সাইয়্যিদ জাদা আলে রাসূল আছে, ততদিন অবধি ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কালেমা থাকবে। yani বুঝা গেল বেরাদার, যে পৃথিবীর মধ্যে যে জায়গায় সাইয়্যিদ জাদা আমার পীর মুর্শিদ কিবলা ও কাবা মাওলা পাক, ইনি হলেন মাওলা আলীর সন্তান। আজকে আপনি যার মুরিদ, তিনি হয়তো মাওলা আলীর সন্তান। তাইলে বুঝা গেল বেরাদার, যেখানে আওলাদে রাসূল, যেখানে সাইয়্যিদ জাদা, সেখানে ইসলাম, সেখানে আল্লাহর কোরআন, সেখানে ইসলাম থাকবে, নবীর ইসলাম বাড়তেই থাকবে। কি বুঝা গেল যে ইসলাম কোথা থেকে বাড়তে শুরু হলো? খাতুনে জান্নাতে পাক থেকে। তার জন্য কোন নবী আমার একটি কথা বলেছিলেন, কি? এখন তো বুঝলেন, একটা কথা না বললেও হয় না। এখন আবার মাওলানা সাহেবেরা বুঝলেন পটাম করে ফতোয়া দেয়, তাই না? মানে আবু বকর, আমি দেখুন কোন সাহাবীকে কাঁদিয়েছেন, সাহাবীদের প্রতি ঈমান রাখা আমাদের কর্তব্য। আবু বকরের নাম নেবেন খুব ভালো, উসমানের নাম নেবেন খুব ভালো, ওমরের নাম নেবেন খুব ভালো। যখনই হযরতে আলীর জিকির করবেন বলবে শিয়া হয়ে গেছে। ইসলাম লেগেই আছে, হ্যাঁ, শিয়া। আচ্ছা, তাহলে সাহাবী যেটা করেছে আমরা সেটা মানবো না, ওয়াহাবি যেটা বলছে সেটা মানবো? বলেন সাহাবী যেটা বলছে সেটা মানবো। আপনার কথা। আচ্ছা, ওয়াহাবি যেটা বলছে সেটা মানবো না সাহাবীর কথা মানবো? হ্যাঁ, আচ্ছা, কোরআন কার বাণী? আল্লাহর। জোরে বলুন, কার বাণী? কার বাণী? কোরআন আল্লাহর বাণী। কোরআনের ভাষা কার? আল্লাহ। তো কোরআনের কথা চলবে না মোল্লার কথা চলবে? কার কথা চলবে? আল্লাহর কথা, মোল্লার কথা নয়। এবার আসুন যে সাহাবায়ে কেরামরা মাওলা আলীকে মেনেছিল কিনা? আরে সাহাবা আলাদা জিনিস। সাহাবীদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, আর আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা ওয়াজিব। আহলে বাইতের প্রতি যদি চুল পরিমাণ
গুস্তাখ থাকে, যদি মনের মধ্যে কিন্তু থাকে, তো আল্লাহ পাক বলছেন তোমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। তাহলে কিসের জন্য? আপনি উঠান কিতাব, রাসূলের পাক একদিন বক্তব্য দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক মাওলা আলীর চেহারা দেখছেন আর কানখানা নবীর দিকে লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বক্তব্য দিচ্ছি, আপনি আমার চেহারা না দেখে মৌলানা সাহেবের চেহারা দেখেন তো আমার রাগ উঠবে না? হ্যাঁ, হবে না? হবে না? হ্যাঁ, আমি বক্তব্য দিচ্ছি, আমার চেহারা না দেখে মৌলানা আলী মখদুম সাহেবের চেহারা দেখছে। তো হযরত আবু বকর নবীর সামনে বক্তব্য শুনছেন, হাদিস শুনছেন, আর ওই সময় আবু বকর এইভাবে চট করে বলেন হযরত আলীর দিকে দেখে, মানে চোখের পলক কিন্তু, পাতা কিন্তু, পাপনি কিন্তু পড়ছে না, উনি দেখতেই আছেন। যখন মাহফিলে পাক খতম হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বাজান আপনি এত বড় ভুল কেন করলেন? বলে, কি বেটি ভুল করলাম? বলে, আব্বাজান আমি দেখলাম আপনি নবী পাকের বক্তব্য শুনছিলেন, কানখানা লাগাইয়ে চেহারাখানা আলীর দিকে দেখছিলেন। হযরত আবু বকর বলছে, বেটি রে, আমায় জিজ্ঞাসা না করে তুমি রাসূলকে জিজ্ঞাসা করো, পয়গম্বরকে জিজ্ঞাসা করো, আবু বকর আলীকে কেন দেখতেছিল? আবু বকর আলীকে কেন দেখছিল বলো? হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মৌলভী সাহেবের মা নয়, নবীর স্ত্রী, নবীর স্ত্রী, যাদের জন্য কোরআন পাক তাহির আবিদা জাহেদা প্রমাণ দেয়। এহেন মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটি জানার ছিল। তো বলে, কি? বলে, এই ঘটনা, আল্লাহর নবী বলছেন, নাযারতু আলিউন ইবাদাতু, ইয়ানি আলীর দিকে চেহারা দেখে, আলীর দিকে দর্শন করা ইবাদত। আবু বকর বলতেছে, বেটিরে আমি নবীর কাছে হাদিস শুনছিলাম কান লাগাইয়া, এটাও নফল ইবাদত, আলীর চেহারা দেখছিলাম, এটাও ইবাদত। একজন সাহাবী, একজন আবু বকর সিদ্দিক, যাকে তোমরা আউয়াল খলিফা বলো, প্রথম খলিফা বলো, তাহলে প্রথম খলিফা বলছেন আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর মোহাব্বত করা ইবাদত। আরে মসজিদের মোল্লা মেম্বারে উঠে বক্তব্য দাও, লজ্জা করে না? যেই মেম্বারে বলো এটা রাসূলের মেম্বার, ওই মেম্বারে আবু বকর বলেছেন, নাযারতু আলী ওয়াজহু যিকরুল্লাহ, আলীকে দেখা ইবাদত। যদি সত্যিকারে আবু বকরের আশিক হয়ে থাকো, তো আবু বকরের নকশে কদমে চলো আর আলীর জিকির করো। আর যদি সত্যিকারে তুমি নামে মুসলমান, কামে নয়, তুমি মোল্লা খাবার জন্য হাদিসের নয়, তাহলে জেনে নাও তুমি আবু বকর সাহাবীকে মাননি নামের জন্য। তার জন্য আল্লাহ বলছেন, ফি নারে জাহান্নাম খালিদিন। দাদা, তাহলে কি দলিল পেলাম? সত্যিকার যদি সাহাবী মানি আমরা, তাহলে আবু বকরকে মানো। তো আসো, আবু বকর বলছে, আমি বলছি না। বলে, কোন কিতাবে আছে? তাহলে কিতাবটার নাম বলে দেই। অবশ্যই এখানকার মৌলভী সাহেবরা খুঁজে পাবে না। এগুলো হলো কেরালার কিতাব, যে কেরালা মাসে পড়াশোনা করেছে একমাত্র ওর কাছেই আছে। কানজুল মাল, ৪th খণ্ড, সফা নম্বর ১২৫। কি বলছে? যে আলীর চেহারা দেখা কি ইবাদত। কে বললেন? আবু বকর। আচ্ছা, এই কথাটা যদি কেউ অমান্য করে তো সে মুসলমান হবে? আমরা বলছি যে সাহাবায়ে কেরামের রাস্তায় চলবো, সাহাবী যে রাস্তায় চলেছে সে রাস্তায় চলো, আমি রাজি। সাহাবী রাস্তায় যেতে রাজি, আসো। যেমন নবী পাক বিদায় হজ করে আসছেন। কি করে আসছেন? বিদায় হজ। গাদিরে খুম একটি জায়গা, মক্কা এবং মদিনার মিডিল জায়গায়। তো আল্লাহর নবী, এটা কোথায় আছে? এই কিতাবটা আপনি পাবেন, প্রত্যেক মাদ্রাসাতে পড়ানো হয়, মিসকাতুল মাসাবিহ। প্রত্যেক মাদ্রাসায় বুখারী, মুসলিম, সিয়াসিত্তা পড়ার আগে কিন্তু এই কিতাব পড়ানো হয়। এইসব কিতাবের ওজন বলে 7 কেজি 8 কেজি আনা যায় না, তো তার জন্য আমাদেরকে নোট করতে হয়। ল্যাপটপও আছে আমার, মাশাআল্লাহ, ল্যাপটপও ভালো থাকে, তো আজকাল ল্যাপটপ নিয়ে আসলাম না। তো যাই হোক ব্রাদার, হাদিস শরীফের মধ্যে মিসকাতুল মাসাবির মধ্যে আছে,
নাবি আমার একটি উঁচু জায়গার মধ্যে বসলেন, বসে কি বলছেন? হযরতে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলছেন, আন জায়েদ বিন আরকাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামসকুম লান তাদিল্লু বা'দা আহাদাহুমা মিন আখাযু কিতাবাল্লাহ। ইয়ানি হযরতে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী বলতেছেন কজন সাহাবীর মধ্যে? ওই সময় কোন মক্কাবাসী ছিল না, মদিনাবাসী ছিল না, কেবল ছিল নবীর 1,25,000 সাহাবী। কত ছিল? 1,25,000 সাহাবী। আচ্ছা, এই মজমুয়া ভুল হবে? হ্যাঁ, ওরা নাপাক অবস্থায় ছিল বলেন? জি না, বিন ওযুতে ছিল? জি না, তার সাথে ছিল নবী সাল্লাল্লাহু কোন সাহাবী? জান্নাতি সাহাবী, তাই তো? জি না, তাহলে ওই সাহাবীদের মজমুয়াতে নবী বলছেন, কি বলছেন? বলছে আমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল। বলে আপনার পাওয়ার? নবী বলছেন আমার পাওয়ার কি? বলে আল্লাহর যা কিছু আছে পরে আপনার সব। নবী তখন বলছেন শুনো শুনো, হে মক্কাবাসী, হে মদিনাবাসী, 1,25,000 সাহাবীর মধ্যে নবী করলেন কি? হযরতে মাওলা আলীর হাত দুখানাকে উত্তোলন করে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা। হে মদিনাবাসী নয়, হে দুনিয়াবাসী নয়, হে সাহাবীর মজমুয়া শুনো, আমি যার মাওলা, আমি যার আকা, আমি যেমন নবীদের মাওলা, ফারিস্তাদের মাওলা, আসমানের মাওলা, জমিনের মাওলা, চন্দ্রের মাওলা, সিতারের মাওলা, নামাজের মাওলা, কোরআনের মাওলা, হাদিসের মাওলা, যাকাতের মাওলা, আমি যার যার মাওলা ছিলাম, আজ থেকে সমস্ত জিনিসের দায় দায়িত্ব মাওলা হিসাবে মাওলা আলীকে আমি করে গেলাম। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, হায়দারি, হায়দারি, রিসালাত, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। দাদা, তাহলে নবী কি বললেন? আমি যার যার মাওলা ছিলাম, সকলের মালিক কে? এবার এর একটা এখন প্রশ্ন উঠিয়েছে, বুঝলেন কি ছিল? বলছে তাহলে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন? অবশ্যই ছিলেন। এ খলিফা আলাদা, ও খলিফা আলাদা, বুঝতে হবে। জি, আচ্ছা, ভারতের প্রধান কটা হয়? ভারপ্রাপ্ত মেলা কটা, কিন্তু একজন প্রধানমন্ত্রী, তাই তো? জি, হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী। তাই নামটা বলেন না, থোকা স্বরাষ্ট্রমন্ত্রী, অমুকমন্ত্রী তো ভাগ আছে। তো আবু বকর, ওমর ও ওসমান যারা খলিফা ছিলেন, এরা দুনিয়াবি খেলাফত প্রাপ্ত ছিলেন, দুনিয়াবি খলিফা ছিলেন। লোককে ভালো থেকে খারাপে আনা, ভালো থেকে ভালোর মধ্যে নিয়ে আসা, খারাপ থেকে মন, খারাপ থেকে ভালোতে নিয়ে যাওয়া, তাদেরকে সামলাবার জন্য খলিফা ছিলেন। কিন্তু নবী আমার মাওলা আলীকে যে খেলাফত দিয়েছিলেন, সে খেলাফত স্বয়ং আল্লাহ পাক দেননি। উঠাও রে কোরআনে পাক সূরা আল মাইদা 6 পারার মধ্যে যখন নবী পাক বললেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, তখন নবী পাকের কাছে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতু লাকুম দীনাকুম। হে নবী, যখন মাওলা আলীকে আপনি শ্রেষ্ঠ বলে ইসলামের নেতা করে গেলেন, আজকে আপনার ইসলাম পরিমুকাম্মাল হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আলী, রিসালাত, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? আমি বলছি না, কোরআন বলছে। আবার উঠাও সূরা আল মাইদা 166 নম্বর আয়াতের মধ্যে 6 পারায় আছে, নবী যখন মিরাজে গিয়েছিলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যখন এই আয়াতে পাক বললেন, বলে নবী আল্লাহর তরফ থেকে যা কিছু আপনাকে দেওয়া হয়েছিল সেই জিনিসটা আপনি উম্মতের মধ্যে প্রচার করেন। তাফসিরে খুলবেন, ওই সময় 3টি জিনিস দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? উঠাও তাফসিরে জালালেন যে কিতাবগুলো বললাম, তার মধ্যে লেখা ছিল কি? তাফসিরে এইভাবে লেখা ছিল, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বিলায়াতুকা আমিরুল মুমিনিন ইয়া আলী ইবনে আবি তালিব। यानी বুঝা গেল যে স্বয়ং আল্লাহ পাক নবীকে বললেন, জি রাসূল
আপনার পরে পরে খোদাইয়াতের যদি বেলায়াতের ভান্ডার কেউ হয় তো মাওলা আলী ছাড়া দুনিয়াতে যোগ্য কেউ নাই। কারণ যোগ্য হিসাবে আপনাকে বলি, তাহলে একটা হাদিস বুঝতে পারবেন। মানে একটা কথা বলতে গেলে আরেকটা বেরিয়ে যায়। কেমন কথা? যেমন নবী পাক মসজিদ নববীর মধ্যে একদিন বসলেন, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের হাতখানাকে নিয়ে বলছেন, উমারে আবু বকর, আজ থেকে তুমি ভাই ভাই হয়ে যাও। ওসমান গনিকে আরেকজন সাহাবীর ভাই ভাই করে দিলেন, আরেকজন সাহাবীকে আরেকজন সাহাবীর ভাই ভাই করে দিলেন, সকল সাহাবীর ভাই ভাই করে চারা লাগিয়ে দিলেন। এখনো সময় হযরত আলী মুনচার হয়ে বসে আছে। তো নবী বলছেন, আলী কি হলো? বলে, হুজুর আপনি ইনসাফ ভালো করলেন না। বলে, কেন? বলছে, আপনি সবাইকে এক অপরের ভাই করে দিলেন। আবু বকরকে ওমরের করলেন, ওসমানকে হুযায়ফার করলেন, 1,25,000 সাহাবীর এক এক করে আপনি সবকে ভাই ভাই করে দিলেন। তা আমার কি হলো? তো নবী বলছেন, তোমার লেভেলের ওরা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? তোমার লেভেলের। আমি বলছি না, হাদিস বলছি। নবী বলছেন, শুনো, ইন্না আলিও, হে আলী শুনো, আমি ওমর ওসমানকে এক অপরে ভাই ভাই করেছি, এরা এক অপরের লেভেলের মধ্যে, এদের মধ্যে তোমার লেভেল কাউরির মেলেনি। একমাত্র আনতা আলিউন আখিরু, ইয়ানি এ আলী, আমি হলাম তোমার লেভেল। তুমি আজও আমার ভাই, কাল কিয়ামত অবধি আমার ভাই হয়ে। তাহলে বলুন বেরাদার, আলী তো নূর, আলীর আওলাদ নূর, খাতুনে জান্নাত নূর, হাসান নূর, হুসাইন নূর, জাইনুল আবেদিন নূর, মুসা কাসিম নূর, মুসাজুন নূর, হযরত বাকির নূর, ইমামে হাসান আসকারী নূর, এমনকি আব্দুল কাদের জিলানী নূর, এমনকি বেরাদার মাওলা পাক নূর, গৌসে সানি পাক নূর, কুতুবে বারি পাক নূর। ইয়ানি এই সিলসিলায় যারাই এসছে প্রত্যেকেই নূরুন আলা নূর। আমার হুজুর পাক কিবলা ও কাবা তিনিও নূর। তার জন্য বেরেলিদের সরতাজ আহমদ রেজা বলছে, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है इन्हें नूर नबी तेरा सब घराना नूर। তাহলে এখানে বুঝা গেল আলীর লেভেল কোথায়। তোমরা বলো আলী আলী, আলী কে সিয়া করনে वाला, আলী আলী করনে वाला সিয়া। আরে যাদের মধ্যে আলী নাই তার মধ্যে নামাজ সঠিক নাই, যার মধ্যে আহলে বাইত নাই তার মধ্যে ঈমান নাই। কারণ এখানে হাদিসে গদিরে খুমের মধ্যে যখন নবী বললেন তোমাদের মাওলা আলী, ওই সময় হযরতে সাইয়্যিদিনা আবু বকর কে, আবু বকর এবং হযরতে উমর চট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বলছেন? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার পর হযরত আবু বকর দেখবেন কোন মানুষ যখন ভোটে জিতে তখন কি করে, এদিকে একজনে ট্যাং ধরে, এদিকে একজনে ট্যাং ধরে, লোক ছাড়ে না খায়। মানে পইলেও কি বাঁচলে দেখা দেখি নাই, জিতেছি তো, সে 4টা ভোটে জিতে 5টা ভোটে জিতেছি। তো যখনই নবী বললেন যে আমার পরে মাওলা আলী হবে, ওই সময় আবু বকর একটাকে ধরে আর এদিকে ওমর ফারুক ধরে দুইজনে ঘাড়ে নিয়ে বলছেন, বক বক ইয়া ইবনে আবি তালিব। বলছে বক বক ইয়া ইবনে আবি তালিব। আর কি বললেন? তখন বলছেন, আমসিত আসহাবুকুম ইন্না মাওলা মাওলাকুম কুল্লু মুমিনুন। আবু বকর সিদ্দিক ওমর ধরে হযরতে আলীকে সর্বপ্রথম ঘরের মধ্যে উঠিয়ে বলেছিলেন, হে হযরত আবু তালিবের সন্তান মাওলা আলী, তোমাকে স্বাগতম জানাই। আজকে তুমি শুধু আজকে 1,25,000 সাহাবীদের মাওলা নাই, আসমান জমিনের মাওলা নাই, চন্দ্র সিতারার মাওলা নাই। ইয়ানি আজ থেকে কুল্লু মুমিনুন, প্রত্যেক নর নারী, আবু বকর ওমর ওসমান সকলের তুমি আমাদের নেতা বা মাওলা। আজকে বলছে আমরা আবু বকর সিদ্দিকের তরিকা মানবো, তো আসো মিসকাত খুলো। আর যদি আমি দেখিয়ে না দিতে পারি তোমার বাড়িতে জিন্দগি ভর গোলামি করে যাব আমি।
আসো, মিশকাত নিয়ে আসো, বুখারী নিয়ে আসো, তিরমিজি নিয়ে আসো, সিয়াসিত্তাই যদি দেখতে চাও এসো, ওতেই দেখাবো যে তাহলে হযরত আবু বকরকে বলছো মানবো, আর আবু বকরকে মানছো, আর আবু বকর মৌলা আলীকে মৌলা বলে মেনেছে। হযরত আবু বকর সুবহানাল্লাহ, হযরত ওসমান গনি আলীকে মৌলা বলে মেনেছে। হযরত আবু বকর বলছে আলীকে দেখা ইবাদত। তাহলে বেরাদার, যে সাহাবীর নকশে কদমে চলতে চাও, তাহলে তোমরা তো সাহাবী মানো না। যে সাহাবী মানেন না, যে মুখে বলে সাহাবী মানি, সে কখনো মুসলমান হতে পারে না। তাকে বেদিন ছাড়া কিছু আর বলা যাবে না। বেরাদার, তাহলে হযরত আলী পাকের মসলা হলো সাহাবী। এবার আসুন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মাওলা আলীর ব্যাপারে কি বলেছেন। অনেকে বলছে যে মাওলা আলীর ব্যাপারে একদিন একটা হাদিসে পাক আছে, কোরআনে আয়াতও আছে, আমি পড়তে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বসে আছেন, আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে ইমাম ধরে উম্মতকে ডাকানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবীর ইমাম ধরে একটা করে উম্মতকে ডাকা হবে। তো আমাদের ইমাম কে? আমাদের ইমাম কে? তো নবী আমার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার প্রশ্ন আসলো, নবী চুপ। যখন মসজিদ নববী দিয়ে মাওলা আলী আসছেন, নবী বলছেন আবু বকর জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করতে চাও? বলে হুজুর কিয়ামতের দিনে ইমাম নিয়ে জিজ্ঞাসা করা হবে। তো আমাদের ইমাম কে হবে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে তোমার আমার ইমাম মাওলা আলী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলীর শান বুঝতে গেলে যেমন একটা ছোট্ট কথা বলি, নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন আছে না নাই? আছে। জোরে বলেন আছে। ওযু দরকার? এই পেছনওয়ালা ঘুমাচ্ছে। জি হ্যাঁ, ওযু দরকার। জোরে কথা বলো। নামাজ পড়তে গেলে ওযুর দরকার আছে না নাই? হ্যাঁ, ওযুর দরকার। যেমন নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন আছে। নামাজ যদি নাপাক অবস্থায় পড়তে যান, নামাজ হবে না, গুনাহে ভরপুর হবেন। নামাজ কাজা আদায় করতে হবে। নামাজ পড়তে গেলে ওযুর দরকার। নামাজ পড়তে গেলে ওযুর দরকার। নামাজ জানতে গেলে ওযুর প্রয়োজন আছে। নামাজ বুঝতে গেলে আগে ওযুর প্রয়োজন আছে। যেমন নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন, আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি বেটা হতে হবে। হারামি বেটা হলে আলীর শান বোঝা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अली के बुझते गले हलाली माँ का बेटा होना चाहिए। हराम खाने वाला कभी अली को नहीं समझ सकता। अरे अली को समझने के लिए वली मिलना चाहिए। अली को समझने के लिए अबू बकर को मिलना चाहिए। अली को समझने के लिए उस्मान गनी से पूछो। अली को समझने के लिए उमर से पूछो। अली को समझने के लिए गौसे पाक से पूछो। अली को समझने के लिए कुतुबे पाक से पूछो। अली को समझने के लिए गौसे सानी से पूछो। अली को समझने के लिए मौला पाक से पूछो। अली को समझने के लिए हुजूर आला से पूछो। अली को समझने के लिए हजरत बरक पीर दस्तगीर से पूछो। अगर आली को जानना है तो वली के पास चलो। अगर आली को पहचानना है वली पकड़ो। अगर वली ना पकड़ो तो आली ना मिले तुम। তাহলে কি ব্যাপার? আলী জানতে গেলে হালালি হতে হবে। খালি আমি আলেম হয়ে গেলাম, হইলাম না। মনে তো লম্বা পাঞ্জাবি টুপি পরে নিলাম, লম্বা দাড়ি বলে। আচ্ছা, লম্বা টুপি পরলে কি ইমান হওয়া যায়? লম্বা পাঞ্জাবি পরলে ইমান হওয়া যায়? যেটা লম্বা জুব্বা পরি হতো বলেন, তাহলে আগে স্বামী বিবেকানন্দ হতো, হতো না? ওর মতন লম্বা দাড়ি পাঞ্জাবি কেউ পরেছিল? ও তো পাগড়ি পরি। আর যদি বড় বড় দাড়ি তুলে, বুঝলেন, জান্নাতে যেত তো রবীন্দ্র ঠাকুর লাগে যেত। কি বড় বড় লেকচার দিলে যদি মানে জান্নাতে যাই, তাহলে আগে নরসিংহ রায় যেত। তাহলে টুপির নাম ইমান নয়, লম্বা পাঞ্জাবির নাম ইমান নয়, লম্বা দাড়ির নাম ইমান নয়। ইমান হতে হুব্বে আহলে বায়াত,
ঈমান হচ্ছে আলে রাসূলের মুহাব্বত। আলে রাসূলের মুহাব্বত যদি আপনার কাছে না থাকে, আমি নয়, আল্লাহ পাক বলতেছেন হাদিসের মধ্যে, বুঝে সারা পৃথিবী যদি এক হয়ে যেত, তো আমি যদি সারা পৃথিবী যদি আলিওয়ালা হতো, আমি জাহান্নাম তৈরি করতাম না। যখনই বেরাদার পৃথিবীর মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেল, আল্লাহ বলছেন যারা আলিওয়ালা আল্লাহ তারাই জান্নাতি, তারাই জান্নাতি, বাকি জাহান্নাম। এবার তাহলে বলবেন আলী আলী কেন বলছি না, আলী মাননেওয়ালা কিন্তু নামাজি হবে, জি রোজাদার হবে। এবার আলী কেমন করে মানতে হবে? আমি বলছি না, আমার বলছি না, কোরআন বলতেছে। আচ্ছা বলেন ব্রাদার, আল্লাহ পাক বলছেন, নবী বলছেন যে 70,000 নবীর নেকি। কত হাজার বললাম? 70,000 কত হাজার? 70,000 নবীর নেকি যদি আমার মতন গুনাহগার মৌলবীকে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের নেকি যদি আমার মতন মৌলবীকে দেওয়া হয়, আর অন্তরের মধ্যে চুলের আগালে ঠোঁটে যতটা পানি উঠে, ওই পানি পরিমাণ পাক পাঞ্জাতন আহলে বাইতের গুস্তাখি যদি করা হয়, তো 70,000 নবীর নেকি বরবাদ হয়ে যাবে, কাজে লাগবে না। পৃথিবীর মানুষের নেকি কাজে লাগবে না। কাবা বাইতুল্লাহ তুমি গেলাপ ধরেও কাঁদলেও কাজে লাগবে না, এমনকি হাজারে আসওয়াদে কাঁদলেও কাজে লাগবে না, মাকামে ইব্রাহিমে কাঁদলেও কাজে লাগবে না। তাইলে বুঝা গেল ব্রাদার যে ইমানের মূল নামাজকে মজবুত করার জন্য পাক পাঞ্জাতনের মুহাব্বত দরকার, রোজাকে মজবুত করার জন্য আহলে বাইতের মুহাব্বতের দরকার, যাকাতকে মজবুত করার জন্য আলে রাসূলের মুহাব্বত দরকার, কোরআন পড়াকে মজবুত করার জন্য আহলে বাইতের মুহাব্বতের দরকার। ব্রাদার জান্নাতে যেতে গেলে আলীর ঘরানার মুহাব্বতের দরকার। যার মধ্যে আলী আছে, আলীর ঘরানা আছে, মুহাব্বতের রাসূল আছে, ও হয়ে গেল জান্নাতি। আর আলী ছড়নেওয়ালা জাহান্নামী। बेशक सुभान अल्लाह क्या बात है এটা আমার কথা নয়, কোরআনের তাফসীর লিয়া। ব্রাদার, তাহলে আহলে বাইত কার নাম? সংক্ষিপ্ত আহলে বাইত বুঝতে পারলাম। এবার একটু ছোট্ট করে দরুদে পাক পড়ুন। আল্লাহ